আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাবিননামায় সই করেছেন, না বলার কোনো সুযোগ নেই। বিএমপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন নাসির পাটোয়ারি। এমপি ও শিক্ষকদের সর্বোচ্চ বেতন 1,56,000, সর্বনিম্ন 30,000 টাকা। আরও জানিয়ে দেব উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা। সর্বশেষ জানিয়ে দেব নভেম্বরের গণভোটের দাবিতে ইসি ও জামাত সহ 8 দলীয় একজোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাবিননামায় সই করছেন, না বলার সুযোগ নেই। বিএমপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন পাটোয়ারি। নির্বাচনের আগে নাকি গণভোট, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি বিভাজনের মধ্যে জুলাই সনদের বিএমপির সই করা নিয়ে ফের মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোট প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএমপির না সূচক প্রচারের পরিপ্রেক্ষিতে দলটির না বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। এই প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি বিএমপির অনলাইনের না শব্দ জারি করেছেন। বিএমপির না বলার কোনো ওয়ে নেই, আর অলরেডি হ্যাঁ বলে দিয়েছেন। তার বিবাহের জন্য রাজি হয়েছেন, কাবিননামাও সই করেছেন। এখন তাদের না বলার কোনো অপশন নেই। বিএনপির ভেবেচিন্তে জুলাই সনদে সই করা উচিত ছিল। রাজধানী ঢাকায় রিপোর্টার্স ইউনিটের শফিকুল কাবিন মিলায়াতের বৃহস্পতিবার 30 অক্টোবর দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখার শীর্ষিক আলোচনা সভায় তিনি একথা বলেন। জামাতের মুখে এক, অন্তরে আর এক, এমন মন্তব্য করে দলটির নাসির উদ্দিন পাটোয়ারি আপার হাইজের পর যে আনুমানিক সংখ্যাগরিষ্ঠতা, সেটা লেয়ার হাউসে নিয়ে এসে আপনারা পুরো জিনিসটাকে নষ্ট করে দিয়েছেন। আপনারা কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা, অন্তরে আরেকটা, এই ধরনের যে আচরণ ব্যবহার রয়েছে সেটা স্পষ্ট হয়েছে। পাটোয়ারি মনে করেন গণভোট প্রশ্নে জামাত পরবর্তীতে হয়তো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাবে, হয়তো বলবে ঠিক আছে ইলেকশন দিনেই গণভোট হোক। সংস্কার কমিশনারের সুপারিশ দিয়ে বল এখন ডাক্তার ইউনূসের কোর্টে, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতা। ডাক্তার ইউনূস যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, বলা হয়ে থাকে সেই বিদেশি প্লেয়াররা বাংলাদেশে খেলতে এলে একটু পিছলে যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলাটা জায়গায় যেমন তেল মর্দন করেন আমাদের আইন উপদেষ্টা আসিফ। এমপি ও শিক্ষকদের সর্বোচ্চ বেতন 1,56,000, সর্বনিম্ন 30,000। নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনারের সঙ্গে মতবিনিময় করছেন এমপিভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীর জোট প্রতিনিধি দল। এ সময় তারা এমপিভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 56,000 টাকা করা সহ 10 দফা দাবির প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার 30 অক্টোবর সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনারের মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধি। প্রস্তাবে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 1,56,000 টাকা করার সুপারিশ করার মতে অনুরোধ জানানো হয়। এছাড়াও দ্বিতীয় গ্রেডের বেতন 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডের বেতন 1,25,000 টাকা, চতুর্থ গ্রেডের বেতন 1,10,000 টাকা এবং পঞ্চম গ্রেডের 95,000 টাকা হলে ষষ্ঠ গ্রেডের বেতন হবে 60 থেকে 80,000 টাকা। উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও তার কার্যালয়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার 27 অক্টোবর প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতিতে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। তবে এর আগের তথ্য উপদেষ্টা মাহফুজুর ভিন্ন বক্তব্য দিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা। ভারতের আসামের জাতীয় কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়ায় বিতর্ক শুরু হয়েছে। দ্য টাইম অফ ইন্ডিয়া জানিয়েছেন, এই নিয়ে পক্ষে বিপক্ষের মতে আলোচনা সমালোচনা জোয়ার বইছে। দেশটির একাধিক পত্রিকায় জানিয়েছেন, রাজ্যের শ্রীভূমি জেলার কংগ্রেসের সেবা দলের এক সভায় দলের কর্মী বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেন। বিজেপির দাবি করেছেন তিনি আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। এই ঘটনায় বিজেপির নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের মন্ত্রী
কৃষ্ণ দুপাল বলেছেন, কংগ্রেসের কাজকর্ম সবই অদ্ভুত, তারা জানে না কখন কি গাইবে। ভিডিওটি আমি দেখে এবং প্রয়োজনীয় পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেব। গত 27 অক্টোবর আসামের শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে তোলা এই ভিডিও থেকে দেখা যায় কংগ্রেসের নেতা বিধুবিভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। কংগ্রেসের সেবালয়ের কার্যক্রম কমিটি গানটি গাওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। কংগ্রেসের এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জড়িয়ে দিয়েছেন দলের জেলা মিডিয়া সেলার প্রধান শাহাদত আহমেদ চৌধুরী জানান, বিধুভূষণ দাস সম্পৃক্তভাবে বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন। গানটি 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হয়, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হলেও মূলত এটি একটি ঐতিহাসিক বাংলা গান ও সাহিত্য সম্পদ। নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে ইসিতে জামাতসহ 8 দলীয় উপস্থিত। আগামী নভেম্বরের গণভোটের 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মরণকলিপ দেবে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি দল। বৃহস্পতিবার 30 অক্টোবর বেলা 11টায় নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতা কর্মীরা। গণভোটের দাবিতে বাংলাদেশের জামায়াতের ইসলাম সহ 8টি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের স্মরণকলিপ দেওয়ার কর্মসূচি অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশের নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করা হবে। তারা দাবি করেন নির্বাচন কমিশনারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংসদ নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ সুবিধা করতে হবে। তা না হলে বিগত ইসির পরিণতি বর্তমান নির্বাচন কমিশনারকেও ভোগ করতে হবে। এরপর দুপুর 12টায় দলীয় শীর্ষ নেতারা সমন্বয়ের প্রতিনিধি দলে একে স্মরণকলিপ জমা দিতে কমিশনার কার্যালয়ে প্রবেশ করেন।